2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সংসদে পৃথক দলের স্বীকৃতি পেল এনসিপিআই। তৃণমূল ছেড়ে আসা সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের হাত ধরে এই প্রথম এমন স্বীকৃতি এলো উত্তর পূর্ব ভারতের অনামী দলটির। প্রথমবার পৃথক দল হিসেবে সাংসদদের জন্য আলাদা আসন ও সংসদীয় পরিকাঠামো পেতে চলেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। আর এবার এনসিপিআইকে চিঠি লিখে সর্বদল বৈঠকে যোগদানের আহ্বান জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। চিঠিতে দলবদলের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 20 জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে রবিবার 19 জুলাই নতুন সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের কমিটি রুমে সর্বদল বৈঠক। তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আমন্ত্রণ জানানো হয়েছে। আর এতে স্পষ্ট এনসিপিআইকে আলাদা রাজনৈতিক দলের স্বীকৃতি দেওয়া হয়েছে। অধিবেশনে তাদের বসার জন্য আলাদা আসনও সংরক্ষিত হয়েছে বলে খবর। চিঠিতে কিরেন রিজিজু স্পষ্টভাবে উল্লেখ করেছেন 19 জন তৃণমূল সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। স্পিকার ওম বিড়লার সঙ্গে তাদের সাক্ষাৎ এবং পৃথক দলের স্বীকৃতির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জন্য আলাদা আসন প্রাপ্তি হয়েছে লোকসভায়। নতুন এনসিপিআই দলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। আগে তৃণমূলে থাকাকালীনও সুদীপ কাকলি একই দায়িত্ব সামলেছেন লোকসভায়। এই দলের উপদলনেত্রী বীরভূমের 4 বারের সাংসদ শতাব্দী রায়। সর্বদল বৈঠকে যোগদানের চিঠিতে তাদের সকলের নাম ও পদ উল্লেখ করেছেন কিরেন রিজিজু। 19 জন সাংসদকে নিয়ে তৃণমূল ছাড়ার পরপরই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজেদের আবেদন জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। চেয়েছিলেন তাদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং যেহেতু তারা এনডিএর শরিক হতে চান তাই লোকসভায় শরিক দলের পাশে আসন দেওয়া হোক। তাদের হাত ধরে এনডিএর বৃহত্তম শরিক পাচ্ছে, কারণ এনডিএর আর কোনো শরিকেরই সাংসদ সংখ্যা এত নয়। গত সোমবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা সেরেছেন সুদীপ এবং কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে বৈঠকের পর তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সংসদে এনসিপিআইয়ের সাংগঠনিক ও সংসদীয় অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। অপেক্ষা ছিল বাদল অধিবেশন শুরুর আগে স্পিকার তাদের স্বীকৃতি দেবেন। শনিবার অপেক্ষার অবসান হলো সুদীপ, শতাব্দী, কাকলিদের। সর্বদল বৈঠকের জন্য এনসিপিআই সাংসদদের নামে মন্ত্রী কিরেন রিজিজুর পাঠানো চিঠিতেই স্পষ্ট লোকসভায় আলাদা দল হয়ে উঠেছেন তৃণমূলের দলত্যাগীরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই বর্তমানে একটি অস্বীকৃত রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তবে তৃণমূলের এই 20 জন প্রভাবশালী সাংসদ যোগ দেওয়ায় এবং লোকসভায় আলাদা সংসদীয় ব্লক হিসেবে স্পিকারের স্বীকৃতি পাওয়ায় জাতীয় রাজনীতিতে দলটির গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। সব মিলিয়ে লোকসভায় পৃথক দল হিসেবে এনসিপিআইয়ের এই আত্মপ্রকাশ সংসদের অন্দরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।